আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে আমার ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, আমার ইবাদত বলতে আল্লাহর ইবাদত, বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মতে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব, আল কোরআনের পথ এটাই আসল পথ, আল হাদিসের পথ এটাই আসল পথ, বলেন ঠিক কিনা? যত পথ মত লেলিন কালমা যত মতদর্শ আছে সব পথ ছেড়ে দিয়া একমাত্র আদর্শ পথ কোনটা বলেন তো? ইন্নাকা লালা খুলুকিল আযীম। তার সুমহান আদর্শ যদি আপনি ধরতে পারেন, আল্লাহ রাসূলের আদর্শ যদি, এই নেতার আদর্শ যদি আপনি আদর্শিত হতে পারেন, দুনিয়াতেও আপনার জন্য শান্তি। ভাইয়েরা আমার, দুনিয়া থেকে বিদায় নেবেন, কবর আপনার জন্য শান্তি। আল কবরু মিন্নুহুম রিয়াজুল জান্নাত। এ পীরগঞ্জ ভাইয়েরা, যুবকরা, মায়েরা, দুনিয়া থেকে যদি রাসূলের পথ এবং মত, আল কোরআনের পথ মতের যদি আপনি অনুসারী হতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় নিয়ে যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে শুধুমাত্র আমার আল্লাহ তিনটি প্রশ্ন করবেন। জাতা তুয়ুমুল ঈমানি মান রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনি ওয়া বি মুহাম্মাদিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসতে হাসতে ওই সময় কবরের ভিতরে মুনকার নাকির যখন আপনি সলজবটা তিনটা দিয়ে দিবেন, বলেন তো কি? রব মানে কি? সকলে বলেন কি? রব মানে আল্লাহ, দিন মানে কি? নবী মানে, আপনি নবী মানতে রাজি, বলেন না রাজি কিনা? কিন্তু নেতা মানতে সকলেই কি রাজি? বলেন, নেতা মানতে রাজি নয়, কিন্তু নবী মানতে রাজি। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন নেতা এবং আমরা নবী মানতে রাজি, রাসূল মানতে রাজি, কিন্তু নবীকে আমরা নেতা মানতে রাজি নয়। দুনিয়াতে আপনি অমুক নেতার আদর্শে আদর্শিত, অমুকের আদর্শের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আমরা বলি কিনা? বলেন ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? দুই একটা কথা কই না করলে হয় না ভাইয়ের আমার, বলেন তো আমরা বলি কিনা? কিন্তু ওই নেতা যখন আপনাকে আমাকে ইতিম করে চলে গেল ভাইয়ের আমার, আমাদের দোষী নেই। বলেন তো তামাম পৃথিবীর কোন রেকর্ড আছে সেই জননী যিনি ডিক্লেয়ার দিয়েছিল, জননীও ইতিম করে চলে গেলে আপনাদের ভাবি সাহেব আর কি করলো? মসজিদের যে ইমাম সাহেব যে জননী ঘোষণা দিয়েছিল, সেই সন্তানের সাথে সাথে মসজিদ থেকে পালা। ঠিক না? ঠিক কর, বলেন। পৃথিবীর কোন আছে যে ইমাম পলায়? বলেন, ইমাম কার জন্য? ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এখানে কি শব্দ বলেছে বলেন তো? মুত্তাকি বলেছেন, পরহেজগার বলেছেন, তাকওয়াবান বলেছেন। কিন্তু তাহলে বোঝা যায় ওই ইমাম যদি মুত্তাকি হতো তাহলে পলাইতো না। ইমাম হচ্ছে সকলের জন্য নেতা, বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? তাহলে সকলের যদি নেতা হতো তাহলে এই ইমামের পলাতে হতো। কথা বুঝতে পারছেন? তাহলে পলাতে হতো। কিন্তু বোঝা যায় তাহলে সকলের নেতা নয়, অন্য কারোর আদর্শিক নেতা।
কথা ক্লিয়ার? যদি অন্য আদর্শের যদি নেতাই না হতো তাহলে পালানোর প্রয়োজন হতো না। তারপরেও কি পালানোর পরেও কি ক্ষান্ত হয়েছে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে? আবার কয়েকটা জাফরগঞ্জ, আমি নাম বললাম জাফরগঞ্জ, বুঝতে পারছেন? তাই বলে আপনার জাফর পাড়ার আমাদের বীর শহীদের গ্রামে না, আজকে গেছিলাম আসার সময় জিয়ারত করে, ওই জাফরগঞ্জ না, জাফরগঞ্জ বুঝছেন কোনটা? মীর জাফর, ওই জাফরগঞ্জের নেতা ইমাম দল বল নিয়ে এসে মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে নামাজের পূর্ব মুহূর্তে মারামারি করে বলেন তো ইমাম কি জোর করে হওয়া যায়? বলেন, 10 মিনিট জোর করে করা যায়, কিন্তু ইমামতি জোর করে করা যায়? নামাজ হবে? বলেন, ওয়াজ কি ফরজ? বলেন, ফরজ না। এটা একটু জোর করে আমাকে 10 মিনিট সময় দিচ্ছে আর 5 মিনিট টেনে টেনে করলাম, এটা জোর করে যাওয়া যায়। কিন্তু ইমামতি কি জোর করে করা যায়? জোর করে হলে তাহলে মুক্তাদির নামাজ হবে? বলেন, আপনাকে তো ইমাম বলেই আমি মানি না, তাহলে তো নামাজ হবে? তাহলে বোঝা যায় নামাজ হবে। বিশৃঙ্খলা হলো, আল্লাহ আপাত বিদায় করলো। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আমার কাছে যেহেতু ভাই তাফসির করার কথা বললেন, কিন্তু আজকে তাফসিরের ওই দিকে যাবই না, তারপর আমি দুই একটা কথা না বললেও নয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 লক্ষ, আমি মূল এখন আলোচনায় ঢুকে গেলাম। 1 লক্ষ মতান্ত্রিক, 2,24,000 নবী রাসূল ছিল। বলেন ঠিক কিনা? প্রত্যেক কোন নবী রাসূল ভাইরা আমার, সমস্ত নবীদেরকে এক কথায় আমাদের নবী ব্যতিরিক্ত প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই প্রশিক্ষণ দিয়েছেন, তালিম দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কি করলেন? আপনার এবং আমার নবীকে শুধু এই রজব মাসের কয় তারিখ বলেন তো? আপনারা জানেন? জানাওয়াজ কয় তারিখ? 27 তারিখে ভাইয়েরা আমার, এই রজব মাসের 27 তারিখে একটা দুইটা বিষয় নয়, 14টি বিষয় প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আরশে আজিমে ভ্রমণ করিয়েছে। দাওয়াত দিয়েছেন কে বলেন তো? কে? আহিদি লিল্লাহিল কাহার, যে আল্লাহ কিয়ামতের ময়দানে এখন তো রহমান রহিম দয়ালু যতই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার রূপ ধারণ করবে, তার সময় তার কাছেই দাঁড়ানোর মতো আর কেউ সাহস পাবে না। আল্লাহ বললেন লিমালিকাল মুলক, হে মুলক মানে বাদশা, দুনিয়ার নেতা নেত্রীরা যারা বিচার করেছো, ফয়সালা করেছো, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো, আজকে আমার বৃদ্ধ আঙ্গুলের উপরে দাঁড়ায়া হিসাব দিতে হবে। কি দিতে হবে? ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কি করবে? ওই যে গান কয় না ছেলেমেয়েরা, কি কয় না, যারা যারা আল্লাহ ওই দিন বলবে এই জায়গায় দাঁড়া। কত বড় নেতা আছে আজকে ওই বাদশাদের ভাইয়েরা আমার। তাহলে এখানে কি ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন এই 27 তারিখে, যেহেতু মাস, দু একটি কথাও না বললে রাসূলের শান এবং মান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কি করলেন বলেন তো ভাইয়েরা আমার? সমস্ত ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? আমি এই ওয়াজটা পীরগঞ্জে কোনো জায়গা করি নাই, যেহেতু মাসটা পেয়ে গিয়েছি ভাইয়েরা আমার। জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, আপনার আমার নবী কিসের তৈরি? যাক আলহামদুলিল্লাহ, যে যেটা বলেন আপনারা বলছেন, আমি আলহামদুলিল্লাহ বললাম, এটার পক্ষে আমি। বন্ধুরা, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বললেন, হে রব্বি আল্লাহ, সমস্ত ফেরেশতাদেরকে আপনি নূর দ্বারা তৈরি করলেন, আপনাদের শোনা আওয়াজ হতে পারে ভাইয়েরা আমার, আমি মুখ দিয়ে বলি নাই।
মুহাক্কিক ভাইয়েরা রয়েছেন, জিবরিল আল্লাহকে প্রশ্ন করলেন, কেন আমার মুখমণ্ডলটা কাপড় দ্বারা তৈরি করলেন? কাপড় বোঝেন? বানিয়াতে কিনে না মানুষ কর্পূর, যেটা বলে রংপুরে কি বলে ভাষাটা, মানুষের অনেক সময় ছেলেপেলের কাশি টাশি হলে অথবা মানুষ মরে গেলে জয়েন্টে টয়েন্টে দেয় কর্পূত। কর্পূত এটাকে আরবিতে বলা হয় কাফরু। এই কাফরু কিন্তু ঠান্ডা জিনিস। যদি 5 টাকার যদি কিনে নিয়ে আসেন, সাদা কাগজে মোড়া নিয়ে আসেন, বাড়িতে এসে দেখবেন একটুকু নেই। আর যদি ভালো বানিয়ে তেলা হয়, ওর ভিতরে একটা গুলমরিচ দিয়ে দেয়। আপনি গুলমরিচ দিয়ে 5 টাকার থিবেন থাকবে, কিন্তু 10 টাকারও যদি কিনে নিয়ে আসেন মোড়া, বাড়িতে এসে দেখবেন যে কিচ্ছু নেই, কাগজ খোলা। তখন হয়তো আপনার ধারণা হবে জেনে নিয়ে গেছে নাকি। না, জেনে না, ওটা একটা ধর্ম থাকে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জিবরিল বললেন, আল্লাহ বললেন, জিবরিল কোন জিনিস আমি বৃথা তৈরি করি না। বলেন তো আল্লাহ কারণ ছাড়া কোনো কিছু তৈরি করেছে? বলেন ভাইরা আমার, আল্লাহ বলতেছে কোন কারণ ছাড়া আমি তৈরি করি নাই। যেহেতু জিবরিল তুমি আমাকে প্রশ্ন করেইছো, তারা জবাব কানে নিয়ে নাও। বললেন কি? বলে যাকে সৃষ্টি না করলে কাউকেই সৃষ্টি করতাম না। আমার বন্ধু হাবিবুল্লাহ তখনও কিন্তু মুহাম্মাদের পরিচয় দেয় নাই। ওই ব্যক্তি একটা রজনীতি ঘুমিয়ে থাকবে রে জিবরিল, ঘুম থেকে জাগ্রত করার জন্য। যদি তুমি তাকে ডাক দাও, তার ঘুমের ডিস্টার্ব হবে, সে একটু কষ্ট পাবে। এইটুক কষ্ট আমার নবীর ব্যাপারে আল্লাহ সহ্য করে নাই। ওই রাত্রিতে ঘুম থেকে জাগ্রত করার জন্য জিবরিল তোমার এই মুখমণ্ডলটা আমি আল্লাহ কাপড় দ্বারা তৈরি করেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলে আল্লাহ তারপরে কি হবে? বলে যখন ঘুমিয়ে থাকবে জিবরিল, 2 পায়ের মাঝখানে, আমার দিকে 2 পায়ের মাঝখানে মাথা অবনত করবে, শেরজার মতো করবে, দিয়া তোমার গাল আমার নবীজির পা মোবারকে ঠাকাবে এবং তোমার পবিত্র জিহ্বা দ্বারা আমার নবীজির পা মোবারক লেহন করবে রে জিবরিল। অর্থাৎ খাস বাংলা হলো সাটা দিবে রে জিবরিল। যদি তুমি সাটা দাও তাহলে এই ঠান্ডা অনুভব হবে। এই ঠান্ডার কারণে আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার বুঝতে পারছেন? আজকে সবার কমপক্ষে রাত 1টা হয়তো হবে, বাচ্চানি যেতে আপনার হয়তো আরো আধা ঘন্টা 1.5টা। দাদি ভাবিরা যদি ঘুমিয়ে থাকে, আপনি দরজায় ডাক দিলে বলেন তো ভাবি জান একটু কষ্ট হবে কিনা? হবে কিনা? অনেক বড় কষ্ট, সামান্য একটু কষ্ট। এইটুক কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত জিবরিল ফেরেশতার মুখমণ্ডলটা একটু চা দিয়ে তো ভাই, লাল চা, কাপড় দ্বারা তৈরি করেছেন। পরবর্তী অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী কি ধরুন ভাইয়েরা আমার বললেন, এখানে আর একটা প্রশ্ন এসে যায় ভাইয়েরা আমার। নবীজি তখন প্রশ্ন ঢুকালে, ওই হাদিসটা ঢুকালে আবার অন্য জায়গা চলে যাবে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিকে ধরুন আজকে সেই মেরাজের রাত 27 তারিখ, হে জিবরিল আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা ইলা আখিরাত। হে জিবরিল সঙ্গে তুমি বুরাক নিয়ে যাও। কি নিয়ে যাও?
বোরাক গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, ধবধবে একটা বোরাক জান্নাতের ভিতর থেকে জিবরিল আলাইহিস নিয়ে আসলেন। ভাইরা আমার হাজী ভাইরা রয়েছেন, যারা হজ করেছেন, একটা রাত আছে আলেম ভাইরা রয়েছেন খানায়ে কাবার হাতেমের ভিতরে অথবা উম্মে হানির ঘরের ভিতরে, দুইটি রাতই বললাম এক কথায় নবীজি আমার ঘুমন্ত অবস্থায় যখন নবীজি ঘরে যান, দুই পা বোরাকটা রাখলেন খানায়ে কাবার হাতেমের সাইডে রেখে, আল্লাহ নবীর দুই পা মুবারকের মাঝখানে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা নিয়ে দুই পার মাঝখানে জিবরিল আমিন এসে সরাসরি আল্লাহর নবীর পা মোবারকে লেহন করলেন, জিব্বা দিয়ে অর্থাৎ চাটা দিলেন, গাল ঠাকালেন। ভাইয়ের আমার ঠান্ডা লাগলেন, নবীজি আকাশ মেরে উঠে বসলেন, বসেই বলতেছে ইয়া আখি, আখি মানে কি ভাই, হে ভাই জিবরিল। ওই দিন প্রথম নবীজি জিবরিলকে ভাই বলে সম্বোধন করেছিলেন, ইয়া আখি, হে আমার ভাই জিবরিল, তুমি তো সম্মানিত, তোমার ভিতরে সম্মানিত ফেরেশতা, আমাকে ডাক দিলেই তো হতো। কেন রে ভাই জিবরিল, তুমি কেন তুমি তোমার পা আমার পা তোমার পবিত্র জিহ্বা দিয়ে আমার পা সঙ্গে লেখন করলা? তুমি 1,00,000 মতান্তরিক 2,24,000 নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছো, এত সম্মানিত ফেরেশতার পরেও, তারপরেও তুমি আমার কাছে কোরআন কারীম নিয়ে আসবে। লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এ মারুফ একটু টিস্যু দে তো, টিস্যু দে, টিস্যু দে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাযিল করবেন, বন্ধুরা আমার ভাইয়ের আমার, সুযোগ্য পরিচালক তাফসীর কদর কথা বলেছেন, কিন্তু আমি সময়ের অভাবের জন্য আমি যেতে পারবো না। ভাইয়ের আমার, আল্লাহ বলেছিলেন এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করার জন্য পাহাড় আল্লাহর কাছে জবান খুলে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি যদি আমার উপরে কোরআন নাযিল করেন, আমি পাহাড় ভেঙে চৌচিন্ন হয়ে যাব, ধুলার সঙ্গে মিশে যাব। আল্লাহ আমার উপর আপনি এই সম্মানিত কোরআন নাযিল করবেন না, এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের যে ওয়েট, এই ভার আমি বহন করতে পারবো না। শেষ পর্যন্ত আপনার আমার নবী সারা শরীয়ত নেতা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী জিবরিল বললেন, জিবরিল বলতেছে, আল্লাহ রাসূল বলে, ভাই জিবরিল তুমি মহাগ্রন্থ সম্মানিত কোরআন নিয়ে আমার কাছে এসেছো, তারপরেও কেন বারবার ডিস্টার্ব করছিস পিছে থেকে? ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে যে এতগুলা আপনাদের চলে যাবে। ভাইয়ের আমার, হাজার হাজার না লাখ লাখ মানুষ দেখবে। ইচ্ছা করে যদি ভুল করি তাহলে আমার দোষ, আর অনিচ্ছায় যদি হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন। আর ইউটিউবে সে ভালো হয়েছে আবার খারাপ হয়েছে, ভাইয়ের আমার, এক জায়গার কথা কাটে দিয়ে আর এক জায়গায় লাগাই দিয়ে বেজ্জতি করতে চায়, বলেন ঠিক কিনা? আমার নবীজি তখন কি করলেন? 23 বছরের নাজিলকৃত কোরআন বললেন, ভাই জিবরিল তুমি কেন করলা? বলে আমি
এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর, কয় বছর? 50,000 বছর পূর্বে আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনি আমার মুখমণ্ডলটা কেন তৈরি করলেন কাপড় দ্বারা? ওই দিন আল্লাহ আমাকে বলেছিল যে আজকে আর রাত্রিতে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনাকে জাগ্রত করার জন্য আমার মুখমণ্ডলটা কাপড় দ্বারা তৈরি করেছেন। আর আমি যে সে আল্লাহর হুকুমটা আপনাকে ডাক না দিয়া পালন করতে পেরেছি, ওই জন্য আমার আল্লাহর লাখো লাখো কোটি শুকর গুজারি করি।